আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, চলমান ভারত পাকিস্তান উত্তেজনা যুদ্ধ পরিস্থিতি নিয়ে। এই বিষয় নিয়ে সাম্প্রতিক একটা ধরনের বর্বরতার হিংসার শিকার ভারতে যে নিঃসঙ্গ সংগঠন সংঘর্ষ ঘটে গেছে, এই ঘটনাটা আসলে মর্মাহত। আমি দুঃখ প্রকাশ করছি। এখন বিষয়টা হচ্ছে, ভারতে যে ঘটনা ঘটছে, এই ঘটনা আসলে ভারতেরই মোদী সরকারেরই হাত আছে। কেননা মোদী সরকার যে মুহূর্তে ভারতে রায় পাশ করেছে, একটা আইন পাশ করেছে, আইনে মুসলমানদের অধিকার খর্ব হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ভারত এই ঘটনা ঘটিয়েছে। আর সেই মুহূর্তে আমেরিকার দূত ভারতে অবস্থান করছে। এইসব আসলে সম্পূর্ণ সকল কিছু বিষয় নিয়ে কিন্তু ভারত মোদী সরকার করেছে। মোদী সরকার যখন দেখেছে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, সব বিভিন্ন দেশে তাদের আপনার আস্থা নাই, তখন তারা এক মুসলমানদেরকে এর সাথে আঘাত করে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই কাজটা করেছে। কারণ মুসলমানের ধ্বংস করার মূল উদ্দেশ্য মুসলমান ভারত থেকে বিতাড়িত করা। আর আরেকটা বিষয়, ইসরায়েলের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক আছে। যে মুহূর্তে আমেরিকা দূত ভারতে অবস্থান করছে, সেই মুহূর্তে যে দুর্ঘটনা ঘটেছে মোদী সরকার এটা ঘটেছে। আমি বলবো, আপনি যদি মুসলমান হয়ে দেখেন, আপনি অবশ্যই একটা বিষয় দেখবেন সেই মুহূর্তে এই ঘটনা ঘটিয়েছে। আর ঘটনার সাথে সাথে ইসরায়েল কিন্তু এই যে আমাদের একটা দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ইসরায়েলের বিপক্ষে, এই কারণে ভারতের সাথে তাদের একটা বন্ধুত্ব সম্পর্ক করে বাংলাদেশকে ধ্বংস করার জন্য আর পাকিস্তানকে ধ্বংস করার জন্য একটা আঘাত সৃষ্টি শুরু হয়েছে। এটা কিন্তু আপনারা বুঝবেন, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, একদম বাস্তবে যদি মুসলমান থাকেন, আপনি অবশ্যই বুঝবেন। কারণ তারা যেভাবে চাচ্ছে, এই ভারতে যারা মুসলমান আছে এদেরকে বিতাড়িত করে ভারত সম্পূর্ণ একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা বিজেপি সরকার, এরা আসলে মানুষকে যেভাবে ধ্বংস করেছে। কিছুদিন আগে আমি একটা সাংবাদিক খবর দেখলাম ফেসবুকে একটা গ্রামের দুজন মানুষ তারা একটা বাজার বসায়, গরু জবাই করে, তাদেরকে ধরে নিয়ে এসে তাদের উগ্রবাদী হিন্দুত্ববাদী যারা, তাদেরকে ধরে জীবন্ত মানুষ কীভাবে পারে রাস্তায় ঝুলিয়ে রেখে পাচ্ছে, ছিল পা করে রেখে দিয়ে পাগুলো ঝুলিয়ে রেখে দিয়ে তাদেরকে আগুনে আসছে, মানুষ চিৎকার করছে সে বাঁচাচ্ছে। আচ্ছা, এটা কোন ধরনের পেয়েছে? কেন একটা মানুষকে কী থাকবে? আপনি যদি একটা রক্ত মাংসের প্রাণ না, আপনি কখন পারবেন একটা মানুষকে মারতে আসলে বলতে আসলে কোন জায়গায় থেকেছে মানুষ যেভাবে সেভাবে পারে না, আসলে এভাবে পারে না, যে মানুষকে মারা যাবে। আমি আসলে সেই ঘটনা দেখে আমার খুবই দুঃখ প্রকাশ করছি। আমি একটা আমি আসলে মুসলমান হয়ে একটা মানুষের একটা বিবেচনা করে রক্ত মাসে যাদের প্রাণ আছে তারা কিছু এই কাজটা করতে পারে না। কত মানুষ নির্দিষ্ট উগ্রবাদী, সম্পূর্ণ হিন্দুত্ব উগ্রবাদী। আমি বলবো তাকে হিন্দুত্ব উগ্রবাদী ছাড়া আসলে না, একজন হিন্দু এটা এই কাজটা করতে পারে না, সে উগ্রবাদী হিন্দু। আসলে সে প্রকৃত হিন্দু না, সনাতন ধর্মটা পালন করে, কিন্তু এইভাবে তাকে মানুষ হত্যা করে পালন করতে হবে নিয়ম। হত্যা করলে তাকে পুরায় মারতে হবে, তাকে চিকিৎসা মেরে ফেলাতে হবে, এটাকে নিয়ম। ভারতের মোদী সরকার উগ্রবাদী একটা প্রধান, সে তার একটাই ক্ষমতা, সে হিন্দুত্ববাদী বলে মানুষের আবেগ দিয়ে সে ক্ষমতায় টিকে আছে। নাহলে অন্যথায় সে মোদী সরকার টিকে থাকতে পারার কথা না। এখন
এই ভারত পাকিস্তানের যে মধ্যে যুদ্ধ একটা বাধা বাধার মতো সময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমাদের এশিয়ার একটা প্রভাব পড়বে, আমাদের সবারই একটা বিষয়। কোনো দেশে আমি চাই না, আমি যুদ্ধ চাই না, মারামারি চাই না। মারামারি যুদ্ধ একটা সবাই যেগুলো যে মৃত্যু করতে হবে, কেউ যেগুলো হতে হবে, রক্তপাত হবে, কেউ সন্তান হবে, কেউ বাবা হবে, কেউ মাতার সন্তান হবে, এটা আমি চাই না। আর সেই মতো যদি ভালো, এখন আমি খবর দেখলাম পাকিস্তানি সম্পূর্ণ সকল ভিসা ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে পাকিস্তানে। আর যত পর্যটক আছে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেছে। আর ভারত যদি এই মুহূর্তে একটু পানি বন্ধ করে দিয়ে দেয়, তারপর পাকিস্তান বলেছে এটা অন্য একধরনের শক্তি, তারা পানি খাওয়া দাওয়া করতে চাচ্ছে। এই আছে পরিস্থিতি। এখন যদি চাই না আসলে হবে আর কত মানুষের অত্যাচার নির্যাতন করবে। তো ভালো থাকুন সবাই, যে যেখানে থাকবেন। আসলে যুদ্ধ মারামারি আসলে কোনো কারণই নাই, যে যে ধর্মই পালন করি সবাই মানুষ, দিন শেষে আমরা